আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুআয় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সবাই তো গুঁড়া চিংড়ি দিয়ে বড়া বানান। আজকে আমি একটু ভিন্নধর্মী চিংড়ি ভাজি করব। গুঁড়া চিংড়ি ভাজি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। এখন আমি এই চিংড়িগুলা, এই দেখেন কি পরিমাণ গুঁড়া চিংড়ি, এগুলা আমি আজকে বড়া না বানিয়ে ভাজি করব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। এইখানে বড় বড় দুটো পেঁয়াজ ছিল, দুটোই আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। আমি এখন লবণ দিব, লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জাল দিব, বাচ্চারা তো খাবে না সেজন্য একটু জাল দিব। আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো আর একটু দিব, কম হয়ে গিয়েছে। আমি ভাজতে থাকবো পেঁয়াজের সাথে। আমি গুঁড়ো মশলা না পোড়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব, তাহলে মশলা আর পুড়ে যাবে না। আমি এখন গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিলাম। এই গুঁড়া চিংড়িগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিতে হবে, কারণ অনেক ছোট ছোট কাঁকড়ার বাচ্চা থাকে, ছোট ছোট, একবারে ছোট ছোট। আমি দেখতে পাবো না দেখি আমার বৌমা খুব ভালো করে বেছে ধুয়ে দিছে, আমাকে বলছে যে মামনি আমি ধুয়ে দেই। ও মানে খুব সুন্দর করে বেছে তারপরে জাজরির মধ্যে নিয়ে ধুয়ে দিছে। আপনারাও জাজরির মধ্যে ধুবেন, তাহলে চিকন চিকন বালি এই জাজরির ফাঁক দিয়ে বালি চলে যাবে, আর না হলে খেতে বালি বালি লাগবে। একবার হয়েছে কি, আমার এক আত্মীয়, উনি আমাকে ধুয়ে দিছে, আমার বাসায় বেড়াতে আসছিলেন, আমিও রান্না করে ফেলছি। এখন খাবার সময় শুধু লাগতেছে, বালি বালি লাগতেছে। পরে ধরতে পারি না কিসের জন্য বালি লাগে। পরে উনি বলছে যে আমি তো জাজরিতে ধুই নাই, হয়তো বা বালি থেকে গেছে। এখন আমি এটা পানি শুকানো পর্যন্ত ভাজতে থাকবো। আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। 3-4টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন বড় একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। আমার গুঁড়া চিংড়ি ভাজি হয়ে গিয়েছেন, দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে। আশা করি খেতেও ইয়ামি হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। আমি তো সব সময় এই শীত আসলেই এই চিংড়ি, আজকে 3 বছর থেকে পাই, আগে এইরকম এত গুঁড়া চিংড়ি পাই নাই, হয়তো বা ছিল আমরা পাই নাই। আজকে 3-4 বছর থেকে পাই। আমি সব সময় এইরকম রান্না করে খাই। এখন আমার কাছে মনে হয় চিংড়ির বড়া থেকে এই রান্নাটা বেশি ভালো লাগে। আপনারা একবার যারা খান নাই, যারা খেয়েছেন তো খেয়েছেন, না যারা খান নাই একবার ট্রাই করে দেখবেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।